মিমোর আজকে অনেক আগে ছুটি হয়ে গেছে, স্কুল পুরো ফাঁকা, ভেতরে বসে আছে। লেট হয়ে গেল, চল। দাদা ভাই বাইরে, ছুটির সময় জায়গাটা কি হেলমেট নেই চৌরাস্তা অব্দি। আমরা অটো করে চলে যাব, সাবধানে, টাটা, সাবধানে যাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মর্নিং ওয়াকে যাইনি, এখন 6:30টার মতো বাজছে, কিন্তু একটা বড় কাজ হচ্ছে জানো তো, তোমাদের দেখাই। দাঁড়াও, গপু অলরেডি চলে এসেছে, গপু অলরেডি আমার আগেই শুরু করে দিয়েছে। আর তার মধ্যে আজকে সকাল সকাল ওয়াশিং মেশিনে কাঁচা চলছে, গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় দিয়ে দিয়েছি। মেঘ করছে, কখন আবার বৃষ্টি নামে। সকাল সকাল আমাদের ছাপাই অভিযান। আজকে মর্নিং ওয়াক যায়নি, মর্নিং ওয়াকের বিকল্প আজকে আমাদের মর্নিং ওয়াক বন্ধ, মর্নিং ওয়াক শুরু, কাজ শুরু। এত আসলা হয়েছে, গপু গতকালই হিট দিয়ে রেখেছে সারা রান্নাঘরে, জিনিসপত্র একেবারে বার করে হিট দিয়ে রেখেছে। আর এখন পরিষ্কার চলছে আমাদের। এত কুচি কুচি আসলে হয়েছে না, ভাবা যায় না। রাত্রিবেলা লাইট বন্ধ করে চলে যাই, যখন আবার কোনো কাজে আসলাম লাইট জ্বালালাম, দেখে আসলা পুরো ভর্তি, মানে 10 মিনিটের মধ্যে একদম আসলে তাদের জায়গা নিয়ে নেয়। ওগুলো খাওয়ার জন্য রয়েছে একটা মোটা টিকটিকি, ওগুলো বেরোবে আর টিকটিকিটা এসে খাবে। যার জন্য আজকে হাঁটাটা বন্ধ, আজকে আসলে পরিষ্কারের কাজ চলছে। এই দেখো হিট দেওয়ার গুণ দেখো, সমস্ত কুচি কুচি আসলা পড়ে আছে, এইখানে পড়ে আছে, এইখানে পড়ে আছে। রান্নাঘরের মোটামুটি জিনিসপত্র আমাদের এখন ডাইনিং টেবিলে। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে পরোটা, আলু ভাজা, রোডমিও খাবে, আর গপু আর আমি আজকে দুধ দিয়ে রুটি খাবো। আমাদের গপুর অবস্থা ঠিক এইরকম, সকাল সকাল খালি গায়ে, গরমে থাকা যাচ্ছে না, তাই না? জামা পরাবার জন্য ব্যস্ত, গরম থাকা যাচ্ছে না। আমরা মেঝেতে বসেই ব্রেকফাস্ট করছি, কোনো জায়গায় ভালো লাগছে না, এত গরম। এত গরম দরদর করে খালি ঘাম। হ্যাঁ, ঘাম মুছলাম আজকে। কদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল, ওই বৃষ্টি হওয়ার মুহূর্তটুকু, তারপরে যেকে সেই গরম। আর আজকে থেকে আমার পরীক্ষা স্টার্ট, ইউনিট টেস্ট, প্রজেক্টের কাজ চলছে, এখানে প্রজেক্ট জমা দেবে। আর তার মধ্যে আজকে আমাদের পড়ার ঘরের কম্পিউটার টেবিলটা যেন তো একটু ঠিক করতে হবে, রিপেয়ারিং করতে হবে। আমি হন্তদন্ত হয়ে নিচে গেছি, এখানে রান্না করছিলাম, নিচে গেলাম, তারপরে 3 জন এসেছিল ভ্যান নিয়ে, টেবিল নিয়ে চলে গেল, আবার উপরে চলে এসেছি বাকিটা করতে। এই যে আমাদের পড়ার ঘর একেবারে খালি খালি হয়ে গেছে, টেবিল একদম চলে গেছে। হ্যাঁ, ও কাজ হবে, এইখানে বসেই কাজ হবে, তাই তো? এই যে আমাদের পড়ার ঘর দেখো পুরো এলোমেলো, এখানে যে টেবিলটা ছিল ওটা খুলে নিয়ে যাওয়া হয়েছে, ওই টেবিলটা রিপেয়ারিং করে আবার সেট করা হবে। পড়ার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, জানো তো? এই জাস্ট চলে গেল ওরা টেবিল নিয়ে, এখন কটা দিন আন্টি এলে বিছানায় বসতে হবে, কেন টেবিল দিতে বলেছে ওরা 7 থেকে 8 দিন। এই যে এই ফলটার নাম হচ্ছে ডেউয়া, কে চেনো তোমরা? খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো? টক মিষ্টি একটা টেস্ট। আমার ঘরের সামনে গাছ, এতদিন ছোট ছোট হয়েছে, এবছরই এত বড় ফল দিয়েছে। তো পাশের বাড়ির বৌদি এই কিছুক্ষণ আগে দিয়ে গেছে, এখন মাখা করে গপুকে দিয়ে দেবো অফিসে। এই দেখো গোটাটা ছাড়ানোর পর ঠিক ভেতরটা এরকম, শুধুমাত্র বাইরের এই পাতলা খোসাটা ছাড়াবো, আর ভেতরে এরকম কোয়া আছে, এর মধ্যে মাংস। এটাই টকটক মিষ্টি খেতে। এই যে কিছুটা ছাড়িয়েছি, এই যে আমাদের গপুর ডেউয়া মাখা একেবারে রেডি। হ্যাঁ, ঢাকনাটা আটকে না, লঙ্কাটা দিয়েছি, এটা কাজে কাজ করেছে। গন্ধটা কি ভালো লাগছে না? খুব সুন্দর গন্ধটা। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখানে আমাদের আজকে চিকেনের ডাক বাংলো টাইপের, অল্প চিকেন ছিল, চিকেন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে করা হয়েছে। আমার মিমো আবার একটু টেস্ট করলো, একটু আগে একটু ভাত দিয়ে আবার টেস্ট করলো। আর এখানে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডোডো মিমো আবার এটা খাবে না, ওদের জন্য এখানে আছে কুমড়ো ভাজা, আর কুকারে আছে আমাদের ডাল সেদ্ধ, ডাল ভর্তা টাইপের, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে এটা খাওয়ার আগে মাখা হবে। ডোডো স্নানে গেছে, ডোডোর খাবার নিয়ে নিচে যাব। ডোডো আজকে ডোডোর খুব কষ্ট হলো, সেই ডোডো নিউ টাউন থেকে বাড়িতে এলো, স্নান করলো, খেলো, এখন আবার তৈরি হচ্ছে। মিমোর 5:15-তে ছুটি, এখানেই বাজে 5:19, দেরি হয়ে গেল একটু। ডোডো বেরোবে আর বেরিয়ে যাবো। এনে চাবি নে, চাবি, স্কুটি চাবি। মিমোর 5:15-তে ছুটি, এখনই 5:30 বাজছে। আমার মিমোর আজকে অনেক আগে ছুটি হয়ে গেছে, স্কুল পুরো ফাঁকা, ভেতরে বসে আছে। ওই দেখো ভেতর, আজকে অনেকটা লেট হয়ে গেছে, লেট হয়ে গেল, চল
দাদাভাই বাইরে, ছুটির সময় জায়গাটা কি ভিড় থাকে। ডোডো ওখানে দাঁড়িয়ে আছে, স্কুল পুরো ফাঁকা। আমরা অটো করে যাবো বাবা, আমরা অটো করে যাবো, দাদাভাই এখান থেকে জিমে চলে যাবে। কোথায় ছেড়ে দেবে? হেলমেট নেই তো, হেলমেট নেই ডোডো। আমরা অটো করে চলে যাবো। সাবধানে, টাটা, সাবধানে যাও। ডোডো বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে যাওয়া যাবে। ডোডো একেবারে স্কুটি নিয়ে সোজা চলে গেল জিমে। এখন বিমু আর আমি যাচ্ছি, এখান থেকে অটো ধরে নেবো। আজকে অটো করে বাড়ি যাবো। একটু হাঁটতে না হাঁটতে বলছে মা পা ব্যথা হয়ে গেছে। একটা হ্যাবিট হয়ে গেছে না, রোজ অল্প রাস্তা হলেও মনে হয় যেন পা ব্যথা হয়ে গেছে। বল, একটা অটো ফাঁকা আসছে না, এই এসে গেছে। দুজন হবে, আজকে বিমোকে নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে পুরো সন্ধ্যে হয়ে গেল। অন্যদিন আরো আধ ঘন্টা আগে আসি, আর আজকে বেরিয়েছি অনেকটা লেট করে। 6:14 বাজছে, আজান দেওয়া হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করবো, সবার আগে সন্ধ্যে দেবো। মাত্র একটা নতুন শার্ট, জানো তো, এই কিছুক্ষণ আগে এলো, অনলাইনে অর্ডার করা হয়েছিল, ডোডোই করেছিল। এই যে এখনো ট্যাগও খোলা হয়নি, ট্রায়াল চলছে। আমার নিচে যে ভাড়া থাকে দিদি, সেই দিদি শার্টটা রেখে দিয়েছে। আসা মাত্র গায়ে ঢুকিয়ে নিচ্ছি, এটা ট্রায়াল চলছে। আর শার্টের হাতায় এখানে একটা ছোট্ট দড়ি মতো ঝুলছে, একটা লেস মতো। আর হাতের ঠিক এই জায়গাটা একটা বোতাম আছে, জানো তো, এই যে এখানে একটা বোতাম আছে। একেবারে এই লেসটা দিয়ে এখানে যে বোতামটা আছে, সেই বোতামটা আটকে দিলে পরেই একটা ফ্যাশন হয়ে যাবে। এরকম একটা শার্ট আমার আগেও ছিল, হাতাটা একটু ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো এখন ঘরে মাছ আছে, সেই মাছটাই ঝোল হবে আজকে। কিচ্ছু না, শুধু মাছের ঝোল আর ভাত। সবাই এই যে সুন্দর মাছের মশলা কষানো চলছে এখানে। আর আজকে মাছে একটু আলুও দেবো। এখানে আলু মাছ সব ভাজা হয়ে গেছে। আমাদের গপু পাইচারি করছে। হাঁটো, তুমিও হাঁটো, দাঁড়িয়ে না। So I surrender.